অনুষ্ঠান বাড়ি কিংবা অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম ইউনিক ডেজার্ট আইটেম। নমস্কার, কেমন আছেন সকলে? নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। সেমাই দিয়ে আজকের এই ডেজার্ট রেসিপিটি করে দেখাবো, তো সঙ্গেই থাকবেন। প্রথমেই আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। হাই হিটে আমি এটাকে জাল করে নেব। আর এই দুধটাকে জাল করে কিন্তু একদম ঘন করে নিতে হবে, তাই পাশে দাঁড়িয়ে জাল করে নেওয়ার কোনো দরকার নেই। মাঝে মাঝে এসে একটু এভাবে নেড়ে চেড়ে দিলেই কিন্তু হবে। তো দেখুন আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দুধটাকে আরও বেশি ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচের মতো গুঁড়া দুধ। এটা কিন্তু আপনি না দিলেও পারেন। আমি যেহেতু 1 লিটার দুধ দিয়েছিলাম তাই ঘন করার জন্য দিয়ে দিলাম। একটু বেশি দুধ নিলে কিন্তু আর ঘন করার জন্য গুঁড়া দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন জাল করে নিয়েছি আর দুধটা কত ঘন হয়েছে। এখন নামিয়ে দিলাম, ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এখন আলাদা একটা প্লেট নিয়ে নিলাম। এখানে আমি কিছুটা লাচ্ছা সেমাই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অন্য সেমাইও নিতে পারেন। সেমাইগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। এরপর কড়াইয়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এভাবে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নেব, যেন সেমাইটা কোনোভাবেই কড়াইয়ে লেগে না যায়। তারপর আগে থেকে নামিয়ে রাখা সেমাইগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভাজি করে নেব, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসার মতো। 2 থেকে 3 মিনিট ভাজি করে নেওয়ার পর দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, আর অনেকটা ঝরঝরে হয়ে যায়। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জল। এই জলটা কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন অ্যাড করব পরিমাণ মতো চিনি। এখানেও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। একটু বেশি খেতে চাইলে বেশি দেবেন, আর কম খেতে চাইলে কম। 2-3 মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন একটু আঠালো ভাব এসেছে। যখনই আঠালো ভাবটা আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটু চেক করে নিলাম, আর 1 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেব। এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন এবার কিন্তু আঠালো হয়ে গেছে। এবার নামিয়ে দিলাম। এখন এই গরম গরম থাকতেই আমি এরকম ছোট ছোট কিছু পাত্র নিয়েছি, বাটি, আর বাটির শেপ দিয়ে দেব। এই সেমাইটা গরম থাকতেই কিন্তু এই কাজটা করতে হবে, তা না হলে সেমাইটা শক্ত হয়ে গেলে কিন্তু আর আপনি শেপ দিতে পারবেন না। আর বাটিটা এরকম উপর করে একটু ধাক্কা দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে। তো একে একে এভাবে আমি সবগুলো বাটি শেপ করে নিয়েছি। তবে বাটির ভিতরে রেখে দিলে শেপটা কিন্তু ঠিক থাকে। আপনারা চাইলে কিন্তু কাপ কেক তৈরি করার পাত্রেও এটা করে নিতে পারেন। তো আমি এরকম বিভিন্ন রকম সাইজের বাটিতে করে নিয়েছি, আর এভাবে আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন নামিয়ে নিলাম সব কিছুই। এখন এক এক করে এই বাটিগুলো আমি বের করে নেব। সবগুলো বাটির শেপ কিন্তু খুবই সুন্দরভাবে আছে এবং অনেকটা জমাট বেঁধে আছে। এভাবে ধাক্কা দিলেই কিন্তু এটা খুলে আসবে। তো দেখুন সবগুলোকে নামিয়ে নিলাম। এবার বাকি প্রসেসটা করে নেব। দুধ চিনির যে মিশ্রণটা আমি ফ্রিজে রেখেছিলাম, দেখুন কতটা ঘন হয়েছে। তো এক এক করে আমি সবগুলো বাটির ভিতরেই এই মিশ্রণটাকে দিয়ে দেব। আমি যতটা মিশ্রণ ছিল সবটাই একটু ভরাট ভরাট করে দিয়ে দেব। নতুন পুরনো সকলেই কিন্তু খুব সহজেই এই ডেজার্ট আইটেমটি তৈরি করে নিতে পারবেন। দেখতে খুবই সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ। আপনারা চাইলে কিন্তু এই দুধ চিনির মিশ্রণের সঙ্গে বাদাম কিংবা কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, তবে আমি এগুলো কিছুই দেইনি। জাস্ট এই মিশ্রণটা এমনিতেই খুবই টেস্টি হয়েছে। একবার বাসায় তৈরি করে দেখবেন, এটা সকলেরই খুব পছন্দ হবে। একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে কয়েকটা বেদানার দিয়ে দিলাম। আপনারা ড্রাই ফ্রুটস কিংবা অন্য কিছু দিয়েও কিন্তু গার্নিশ করতে পারেন। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটি তৈরি করে আমি অনেক প্রশংসা পেয়েছি। আমার বাবাই সোনার তো ভীষণ পছন্দ হয়েছে, ওর পাপাও খুব পছন্দ করেছে। এবং এই রেসিপিটা আমাকে অবশ্যই এখন থেকে বারবার তৈরি করে দিতে হবে। তবে আপনারাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। একবার খাইয়ে দেখুন, এটা আপনাকে বারবার তৈরি করতে হবে। তাহলে আর দেরি না করে
ঝটপট বাসায় তৈরি করে নেবেন এই সুন্দর ডেজার্টটি। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।